যাদের 10,000 টাকা পর্যন্ত লোন আছে ব্যাংকে কৃষি ঋণ, তাদের সুদ সব মাফ করে দেওয়া হবে। আমি যদি ঋণ মুক্ত হই তাহলে আমার চেয়ে ভালো অবস্থায় কেউ থাকবে? আমি তখন ঠিকই ব্যবসা বাণিজ্য কৃষিতে মন দিতে পারবো, তাই না? এই স্মার্ট ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা ছবি থাকবে। এইটা দিলে আপনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ যা কিছু নিত্য প্রয়োজনীয় কিনতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনারা হাসপাতালে যেতে পারবেন চিকিৎসার জন্য, স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করতে পারবেন এগুলো দিয়ে। এটা হচ্ছে আপনার এই ফ্যামিলি কার্ড। এটি কি হলো? একটা শক্তি না আপনার, আর ওইটা যখন আপনার কাছে থাকবে তার বাড়িওয়ালাটাও আপনাকে কিন্তু একটু হিসাব করবে, যতটা কিন্তু ফ্যামিলি কার্ড আছে, তাই না? ঠিক তেমনি ভাবে আমার কৃষক ভাইদেরকে তিনি একটা কার্ড দিবেন, ওটার নাম হবে কৃষক কার্ড। এই কৃষক কার্ডে কি করবে? ওই কৃষক আপনার এখন আপনার ওই সারের গোলমাল হচ্ছে, তাই না? সার পাই যায় না, লুকায় ফেলেছেন, বেশি বেঁচেছে। ওইটা দিলে আপনি তো ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন। ওই যে বিএডিসি যায় আলু বীজ, বীজ আছে না, ওই বীজ পাবেন। আর সেই সঙ্গে আপনি সেচের পানি পাবেন ন্যায্য মূল্যে। এই দুইটা কার্ড যদি আমার দেওয়া হয় আমার মহাজনদেরকে, কৃষকদেরকে, তাহলে আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর উপকার হলো না? আরো সুন্দর কথা বলছি, এই কথাটা ইমপ্লিমেন্ট করতে পারলে সবচেয়ে খুশি আমার কৃষক ভাইরা আর মায়েরা। কি বলছেন কৃষক ভাইদের? যাদের 10,000 টাকা পর্যন্ত লোন আছে ব্যাংকে কৃষি ঋণ, তাদের সুদ সব মাফ করে দেওয়া হবে। ঠিক আছে? খুশি হয়েছেন? খুশি হয়েছেন নাকি? জোরে করে হবেনি? আর মায়েদের আপনারা বেশিরভাগ সবাই কি করেন? কিস্তিতে আপনার এনজিওর কাছ থেকে ধার নেন, তাই না? টাকা নেন না, সময় মতো শোধ করা যায় না। আর তখন এনজিওর ভাইরা আসলে খালি চাপাচাপি করে, না পারলে মুরগিটা ছাগল ধরে যায়। ঠিক কিনা বলেন? আমাদের তারেক সাহেব বলছে আমি মায়েদেরকে আর এই কষ্ট করতে দিব না, ওই এনজিওর যত সুদের টাকা আছে ওটা আমি নিয়ে নিব, আমি পে করবো, আমার মাদেরকে ফ্রি করে দেবো। মায়েরা, এটা একটা যুগান্তকারী ঘটনা হবে এবং আমাদের দেশে অর্থনীতির পরিবর্তন হয়ে যাবে। আমি যদি ঋণ মুক্ত হই তাহলে আমার চেয়ে ভালো অবস্থায় কেউ থাকবে? আমি তখন ঠিকই ব্যবসা বাণিজ্য কৃষিতে মন দিতে পারবো, তাই না?